নিউ বারাকপুরে গ্লোবাল ফটোগ্রাফি এক্সিবিশন শুরু হলো। নিউ বারাকপুর কলকাতার সাতিশ লেন্সেশন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনে নিবন্ধিত ফটোগ্রাফি ক্লাব উইজার্ড হাউস নিউ বারাকপুরে 1 এবং 2 ফেব্রুয়ারি ফটো এক্সপো একটি গ্র্যান্ড গ্লোবাল ফটোগ্রাফি প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত প্রবেশ খোলা থাকবে। সাতিশ লেন্সেশনের কর্ণধার স্বাতী গুহ বিশ্বাস জানান, এই প্রদর্শনীতে 172টি ফটোগ্রাফ রয়েছে, যেখানে ভারত, সুইডেন, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের 66 জন পেশাদার ফটোগ্রাফার এবং 21 জন প্রতিভাবান জুনিয়র ফটোগ্রাফারদের কাজ দেখানো হয়েছে। এই ইভেন্টটি বিশ্বব্যাপী ফটোগ্রাফিক প্রতিভাকে একত্রিত করে, লেন্সের মাধ্যমে সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময় উদযাপন করে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যক্ষ দেবাশিস মিত্র, বিশিষ্ট ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত, সন্দীপন মুখার্জি, অরবিন্দ বসাক, নিউ বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, উত্তর 24 পরগনা জেলার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের নীলাদ্রি শেখর মজুমদার, বিশ্বজিৎ সরকার প্রমুখ। সকল অংশগ্রহণকারীকে তাদের শৈল্পিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে স্মারক ও অংশগ্রহণের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। সৃষ্টি করছে ক্যামেরা যে অপারেটর হচ্ছে সে হচ্ছে ফটোগ্রাফি ব্যবসাটা ইদানিং খুব সংকটজনক। স্টুডিওগুলোর ব্যবসা খুবই অবস্থা খারাপ খুবই, কারণ মাসপত্রে ফটো মোটামুটি ব্যাপারটা হয়ে গেছে। সবাই স্মার্টফোন বলতে আছে ফটো জার্নালিস্ট এবং ওয়েডিং ফটোগ্রাফাররাও আজকে একটা জায়গা আমরা ওই ক্যাটাগরিটা ভাগ করি না, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওই ল্যান্ডস্কেপ, ওপেন মডেল সব কিছু ক্যাটাগরি দুটো, ওপেন কালার, ওপেন পোর্ট্রেট, পার্টিসিপেট ক্যাটাগরি ফটোগ্রাফার মডেল। আজকের দিনে তো অনেকটা সহজ হয়ে গেছে, তাই মানুষ আমাদের ক্রিয়েটিভ মানুষ হয়।
কাছ থেকে কিছু কথা শুনতে চাইবো। আমরা আবার একটু মঞ্চে ফিরে যাচ্ছি। এদিকে একটু যাবে। এদিকে একটু ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে একটু এদিকে ঘুরে এখন সম্পৃক্তা রয় এবং নন্দিনী দত্ত হচ্ছে স্বাতির ডেন্সেশনের ওয়ান অফ দ্য ক্লাব মেম্বার্স। এরপর সঞ্জীবন মুখার্জি, এরপর রুমকি তথা সম্পৃক্তা রায় মেমেন্টো দিচ্ছেন। গর্বিত যে ফ্যাশন স্টার পঞ্চম এডিশনে প্রকাশের জন্য এত গুণী মানুষকে আমরা একসঙ্গে পেয়েছি। আশা করি আপনাদের এই পত্রিকাটি ভীষণ ভালো লাগবে, কারণ এটি একটি রিসার্চ ভিত্তিক লেখা এর মধ্যে রয়েছে, যেটি লিখেছেন নিখিল প্রিয় দাস মহাশয়। যে ডিজাইন সেইগুলো যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমার মনে হয় সাধারণ যারা ছেলেমেয়েরা তাদের কাছে খুব একটা নেই। এইটাকে, এই অ্যাওয়ারনেসটা আমাদের সাথীরা যে কাজটা করছে এতে আরো বেশি করে হবে। এবং আমি এখানে উপস্থিত সবাইকেই, যারা যারা রয়েছেন এখানে, জার্নালিস্টরা আছেন, ফটো জার্নালিস্ট আছেন, ফটো আর্টিস্টরা আছেন, আমাদের আরও কেউ কেউ মডেলিং করছেন, অন্যান্য বন্ধুরা আছেন, এবং সকলকে আর একবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আমি আর একটা কথা বলে, আমি এক ঝলকে দেখেছি, যাই এখন কারেন্টটা অফ হয়ে গেছে, খুব ভালো ভালো কিছু, অত্যন্ত ভালো কিছু ছবি আমি দেখলাম, এবং পরবর্তী সময় আরো বেশি করে ভালো করে দেখবো। এই কথা বলে এখানে আমার কাছের মানুষ, ওকেও আমার ধন্যবাদ, আমাদের নিউ ব্যারাকপুরের আইসি। যাই হোক, এই কথা বলে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। ধন্যবাদ। এবং করতে হবে, প্রচুর এক্সিবিশন করতে হবে, এবং সেটা হচ্ছে একটাই ব্যাপার, যত এক্সিবিশন হয় সব কলকাতা শহরের উপর। এখন এই যে ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর এটা শুরু করেছে ওরা গত বছর। তারপর ব্র্যাকেটিয়াস বলে একটা, সবাই পেশা হিসাবে না, অনেকে শখে বা হবি হিসাবে ফটোগ্রাফিটা নিয়ে বাঁচতে চায়। তো মানুষের তো কর্মজীবনের পর একটা সময় আসে যে নিজের জন্য কিছু একটা করবে, তো অনেকেই হবি হিসাবে এটাকে কাজে লাগায়। এটার খুব প্রয়োজন, কারণ ফটোগ্রাফাররাও কিন্তু শিল্পী। প্রত্যেকটা মানুষের মধ্যে তার শিল্প সত্তা আছে। এই শিল্প সত্তা আমরা সবভাবে আমরা তুলে ধরতে পারি না, কিন্তু এই উদ্যোগটার মাধ্যমে আজকে মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা বড় সুযোগ এসেছে। আমাদের প্রত্যেকটা মানুষের কাছেই এখন একটা স্মার্টফোন আছে, এবং আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ফটোগ্রাফার। তো সেই ফটোগ্রাফির মধ্যে আমরা যেন চেষ্টা করি পজিটিভ কিছু দেখানো। ফটোগ্রাফির অনেকগুলো দিক হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়। নেগেটিভের থেকে আমার মনে হয় পজিটিভটা হওয়া বেশি প্রয়োজনীয়। আর প্রশাসন তো আমাদের সঙ্গে সবসময় আছে। আমাদের অলরেডি আমরা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন বিষয় হলে অন্য শোনাতে পারি না, তাই অমিত তার ডাকে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই স্বাতি লেন্সেশন আজকে এদের শুনলাম যে এরা বহুদিন ধরে এই প্রোগ্রামটা করছে, গত বছর করেছিল। এবছর এখানে হচ্ছে, আমিও সবার সঙ্গে একমত যে প্রোগ্রামটা আগামী বছর হোক, এবং আগের বছর না দীর্ঘদিন ধরে প্রোগ্রামটা চলতে থাকুক। কারণ ফটো চর্চাটা আমাদের এখানে এখন হয় না, নেই বললেই চলে। কেননা আমরা যারা এখন ফটোগ্রাফি করি ম্যাক্সিমাম বললে ভালো হবে, হচ্ছে না শিখে ফটোগ্রাফি হয়ে গেছে। ফটোগ্রাফি কিছু মানুষের আছে হঠাৎ করে ক্যামেরা
আমাকে আমন্ত্রণের জন্য। যদিও আমি ফটোগ্রাফির লোক নই, তবুও এটুকু বুঝি পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টি ভগবানের হাত দিয়ে। আর আমরা যারা যারা যে প্রফেশনে আছি বা যা সৃষ্টি করি না কেন, ভগবানের সেই সৃষ্টিটাকে আমরা যত ভালো করে প্রেজেন্টেশন করতে পারি সেটাই শিল্প বা আর্ট হয়ে ওঠে। ফটোগ্রাফিও তার মধ্যে একটা অন্যতম। আর এমন এক্সিবিশন হলে আগামী দিনে নেক্সট জেনারেশান বা অন্যান্য মানুষজনও এই আর্টের প্রতি আগ্রহী হবে। আগামী দিনে এমন শিল্পের শ্রীবৃদ্ধি হোক, সেটাই চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং এই জায়গাতে আমি নিজে একজন চিত্রশিল্পী বা ডিজাইনার হিসেবে, বা এখানে বিশ্বজিৎ ঠিক তাই, তার সত্ত্বেও ফটোগ্রাফি আমাদের একটা সাবজেক্ট। এবং সেই জায়গাতে আমার যেটা আজকে মনে হলো, আমি জানি না এর ফিনান্সিয়াল জায়গাটা কিভাবে, এটা অমিত বা আজকে সাথী বা যারা আছেন তারা কিভাবে করেন। তা আমি একটা কথা বলতে চাইছি যে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান, যেটা আমি আগেই বলেছি, আমি খুব বেশি অ্যাওয়ার ছিলাম না বিষয়টাতে, যদি কিছু প্রয়োজন হয় প্রশাসনিকভাবে বা আর্থিকভাবে, আমি নিশ্চয়ই এদের পাশে থাকবো। এবং আমাকে যেন, অমিতকে বিশেষ করে বলছি, একটু যোগাযোগ করেন। জাজমেন্টটা কিভাবে হয়, কারণ নিউ বারাকপুরের মানুষ প্রথম হয়ে গেলেন এত লোকের মধ্যে, কিন্তু কিভাবে হয় জানেন তো? প্রত্যেকটি ছবি নাম ছাড়া জাজেদের কাছে যায়, কোনো নাম দেওয়া হয় না, শুধুমাত্র টাইটেল এবং ছবি। কাজেই তারা জানতেই পারে। এবং এবার যারা রয়েছেন প্রতিযোগিতায় যারা জাজ রয়েছেন, তারা এদের অনেককেই চেনেন না, সৌরভবাবুকে চেনেনই না। আমি বিরাটির অধিবাসী। নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলে আমি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করছি। ছবি তোলা আমার একটা নেশার মতো দীর্ঘদিন ধরে, এবং সেই সূত্রে সাথী ম্যাডামের সাথে আমার যোগাযোগ হয় এই মানে ফেসবুক ইত্যাদির মাধ্যমে আর কি। তো ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করেন যে ছবি যদি আমার একটা দুটো এখানে দেওয়া যায়। আমি দিয়েছিলাম। আমার খুব ভালো লাগছে। আমার এই ধরনের এক্সিবিশনগুলো, আমরা যারা ছবি টবি তুলি জানেন, যারা ফটোগ্রাফাররা, মূলত কলকাতা কেন্দ্রিক হয়। কলকাতার বিভিন্ন গ্যালারিগুলিতে এবং সল্টলেকে বিভিন্ন জায়গাতে রকমের এক্সিবিশন, এবং সেখানে এত ভালো কোয়ালিটির ছবি, এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে। এবং ভবিষ্যতে এই জাতীয় এক্সিবিশনে আমি আরও বেশি করে পার্টিসিপেট করতে চাই, এবং আরও ভালো হোক এই এক্সিবিশন, আমি সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আর আমাকে প্রথম পুরস্কার দেওয়ার জন্য আমি বিচারকদের ধন্যবাদ জানাই। দেখুন, আমি চাই শুধু ফটোগ্রাফাররা না, অনেক সাধারণ মানুষের মধ্যে যাদের ফটোগ্রাফিক ট্যালেন্ট আছে তারাও এগিয়ে আসুক। এই কারণেই আমার এই উদ্যোগ বলতে পারেন। মানে আমাদের এখানে ফটোগ্রাফার নয়, অথচ ফটো তুলতে ভালোবাসেন, ভালো ফটো তোলেন, ফ্রেম সেন্স আছে, অথচ এডিটিং জানেন না। এরকম প্রচুর ছবি পড়েছে যেগুলো আমি নিজের দায়িত্বে এডিটিং করে জাজমেন্টে পাঠিয়েছি, তাদের থেকেও প্রাইজ বেরিয়েছে। মানে আমি চাই আরও সাধারণ মানুষ ফটোগ্রাফির দিকে এগিয়ে আসুক। শুধু মানে মোবাইল ধরলেই যে ফটো হয় না, তার পেছনে যে অনেক পরিশ্রম লাগে, সেই ধারণাটা ওদের মধ্যে আমি ঢোকাতে চাই। আরও মানুষ এগিয়ে আসুক ফটোগ্রাফির দিকে। টোটাল 59, আর ছবি টোটাল পড়েছে 151। বিভিন্ন ধরনের ফটো। একদম একদম। এখানে কি মানে ফটো তোলাই নাকি কোনো এডিটিং এর ব্যাপার আছে? না, এটা তো এক্সিবিশন, ঠিক আছে। ওরা ফটো সাবমিট করেছে, যারা এডিটিং জানে না তাদেরটা আমরা নিজেরা কারেকশন করে তাদের দিয়ে তাদের পারমিশন নিয়ে তারপর আমরা জাজমেন্টে পাঠিয়েছি। কোন কোন জায়গা থেকে এসেছে? সিডনি, লন্ডন, এরকম চেকোস্লোভাকিয়া, বাইরে টোটাল 4-5টা দেশ থেকে আমাদের এখানে ছবি পড়েছে। এবারে আগামী প্রজন্মের কাছে কি বার্তা দেবেন ছেলে মেয়েদের কাছে যারা এই ধরনের ফটো তুলছে? শুধু ক্যামেরা থাকলেই ফটোগ্রাফার হওয়া যায় না, তার জন্য প্রপার পড়াশোনা, প্রপার ট্রেনিং দরকার হয়। তাই আমি বলবো ক্যামেরা অবশ্যই কিনুন, তার আগে একটু ফটোগ্রাফিক সেন্স নেওয়ার পরে দামি ক্যামেরায় যান, নাহলে কিন্তু ফটোগ্রাফার হওয়া যাবে না। অবভিয়াসলি প্রচুর প্ল্যানস রয়েছে আমাদের পাশে। আমাদের কিছু টিম মেম্বার মডেলসরাও রয়েছে যারা আমাদের কথা শুনে সেইভাবে নিজেদের তৈরি করছে। এটাকে আরো বড় আকারে আমরা পরবর্তীকালে আনার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমি সাথী বিশ্বাস, সেটা একটু উল্লেখ করুন। তরফ থেকে এই এক্সিবিশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। দ্বিতীয়তম বর্ষ।
দ্বিতীয়তম বর্ষ। আপনার নাম? আমি স্বাতী গুহ বিশ্বাস, স্বাতীজ। উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান আর্ট কলেজের এক্স প্রিন্সিপাল, কি বলবেন? আসলে আমি ভীষণ আনন্দিত যে আমাদের ফটো এক্সপো 25 এবং যেটা আমাদের কি বলে সাথী লেন্সেশনের উদ্যোগে এবং তার সঙ্গে আমার জেলা সেক্রেটারি ফটো 24 পরগনাস নর্থ যে ফটো অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট এরা সব রয়েছেন এবং আরও বিশিষ্ট ফটো জার্নালিস্ট ফটো আর্টিস্ট এরা সবাই ছিলেন আজকের অনুষ্ঠানে। আমি যেটা আমাকে ভালো লাগলো যে আমি উদ্বোধন করতে পেরে খুব খুশি হলাম এবং আমি যেটা মনে করি যে আমাদের ফটোগ্রাফি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে। একটা সময় আমরা যখন কলেজে পড়ি, যেহেতু আর্ট কলেজে আর্টিস্টদের সঙ্গে ফটোগ্রাফি একটা আত্মিক যোগ আছে যেটা প্রয়োজন হয় বিষয়টার আঙ্গিকতার জায়গা থেকে, কিন্তু যেটা মনে হয় যে আজকে বোধহয় সবার হাতে এই আমাদের যে মোবাইল স্মার্টফোন যেটা, তার ফলে আমরা যত খুশি যেমন খুশি যেভাবে খুশি ছবি তুলে যাই। এবং আমার একটা জিনিস খুব মনে হয়, আমি যদি 200টা ছবি তুলি, একটা দুটো ছবি বোধহয় তার থেকে কোনো না কোনোভাবে চাই না চাই একটা দাঁড়িয়ে যায়। সেটা দিয়ে কিন্তু সত্যিকারের যে ফটোগ্রাফির শিক্ষার যে জায়গাটা ছিল, সেই বেনু সেন তার কাছে আমরা সেই সময় শিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা 12টা ফিল্মের রিল দিয়ে, সে সাংঘাতিক একটা ব্যাপার ছিল যে কিভাবে ফটোগ্রাফি খরচা তোলা যাবে। আজকে সেটা নেই, তা সত্ত্বেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফটোগ্রাফি নিয়ে আমাদের নববারাকপুরে বিশেষত আমি বলতে পারি সেইভাবে একটা ভাবনা চিন্তা বা সেটাকে আরও বিকশিত করবার ক্ষেত্রে যে চর্চা বা জায়গা সেটা অনেকটা কম। এবং এই সাথী লেন্সেশন যে কাজটা করছে ওরা সবাই মিলে, এই কাজটা আমার মনে হয় ওদের খুব বড় একটা কাজ করছে এবং ক্রিয়েটিভিটির জায়গা থেকে মানে সৃষ্টিশীল জায়গা থেকে এই ধরনের কাজ আরও বেশি করে হোক এবং আমি সর্বদাই তাদের পাশে যদি একটু থাকতে পারি আমার ভালো লাগবে, আমি সে কথা বলেছি, এইটুকুই আর কি। এবং এটা খুব বড় উদ্যোগ, ভালো জায়গা এবং মানুষ শুধু মোবাইলে ছবি তোলা নয়, ছবিটাকে ছবির মতো করে আলো ছায়া তার কম্পোজিশন তার অন্যান্য বিষয়গুলোকে নিয়ে যদি ছবিটা একটু তোলার চেষ্টা করেন তাহলে মনে হয় অতি সহজেই অনেক ভালো ছবি তৈরি হতে পারে। ধন্যবাদ।